সো আমরা এখন ইস্টার্ন মেট্রোপলিটন ফ্রিওয়ে দিয়ে যাচ্ছি, এটা চেম্বুরে গিয়ে মিশবে, আর তারপর সেখান থেকে আমরা যাবো বিকেসিতে, ব্যান্ড্রা কুর্লা কমপ্লেক্স। সো আবার একটু দুবাই দুবাই ফিল হচ্ছে। ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে উঠে গেল, এটাই হচ্ছে নিউলি ইনঅগুরেটেড এশিয়াস প্রবাবলি লংগেস্ট ব্রিজ, সি ব্রিজ, 21 কিলোমিটার্স, যেটার নাম দেওয়া হয়েছে অটল বিহারী বাজপেয়ী ব্রিজ, এশিয়াস লার্জেস্ট। দেখছো এই যে এইটা যেটা যাওয়ার কথা ছিল। पूरा कंप्लीट है ना वर्क? हाँ कंप्लीट हो गया। তো এই হলো মুম্বাইয়ের ফেনিক্স মল, খুব নামকরা মল। वो वाला है ना? এই যে ইন্ডিয়ার সব থেকে বড় বিল্ডিং অঙ্কিতা, কোনটা বলো তো? এই যে ওয়ার্ল্ড টাওয়ার, বুঝতে পেরেছো? এই যে এই তিনটে, তার মধ্যে মাঝখানেটা সব থেকে বড়, ওইখানেই হচ্ছে তোমার এই যে ঐশ্বরিয়া রায়ের এই আছে, প্রপার্টি আছে। তো আমরা ব্যান্ড্রা কুর্লা কমপ্লেক্সে জাস্ট এন্ট্রি করলাম। তো এটা হচ্ছে জিও ওয়ার্ল্ড রাইড। তো আমরা বিকেসির মেন জায়গায় এন্ট্রি করছি, যেখানে সমস্ত ব্যাংকের হেডকোয়ার্টারগুলো, বিদেশি ব্যাংক এবং বড় বড় অফিসগুলো আছে। যেমন আমরা সামনে দেখতে পাচ্ছি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসই অফিস, সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর হেড অফিস মুম্বাই। হ্যাঁ এটা এসবিআই এর অফিস, এটা হেড অফিস নয়, ওই যে বিওআই এর হেড অফিস পাশে, ওই যে ব্যাংক অফ ইন্ডিয়া স্টার লোগো। एक मिनट इसके सामने रुकना पड़ेगा। তো এটাই হচ্ছে স্টার হাউস। স্টার হাউস হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার হেড অফিস। আমরা এখানে একটু ব্রেক দেবো। এটা হলো deutsche ব্যাংক, ওদিকে হচ্ছে আইসিআইসিআই। সিডবি, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। দূরে দেখা যাচ্ছে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ডের হেড অফিস মুম্বাই। দিস ইজ কোটাক মাহিন্দ্রা ব্যাংক। হ্যাঁ এইটা হচ্ছে বিওআই, এই যে সামনে থেকে। তো সামনে থেকে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার হেড অফিস। সব সিকিউরিটি দাঁড়িয়ে আছে। দুটো বিল্ডিং, একটা বিল্ডিং না। তো বিকেসি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস পারি হিলস। ওখানে বেশ কয়েকজন সেলিব্রিটির বাংলো আছে পরপর, ওইগুলোকে আমরা দেখব, তারপরে আমরা বেরিয়ে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে।
যেটা দেখছি মুম্বাইয়ের পশ এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো, যে কারণে রাস্তা পুরো ছাওয়া হয়ে থাকছে আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর গরমটা ওই জন্য একটু কম লাগছে। মুম্বাই বেসিক্যালি সারা বছরই গরম থাকে, কিন্তু আজকে জানি না কেন আমি এখানে এসেও দেখছি অতটা গরম লাগে না, একটু প্লেজেন্ট ওয়েদার আছে। ওয়েদার বেশ প্লেজেন্ট আছে মুম্বাইতে। যদিও মুম্বাই আমরা সবাই জানি মুম্বাইয়ে সবসময়ের জন্যই একটা গরম ব্যাপার থাকে আর কি, বাট পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যেটা ভেবেছিলাম যে অতটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। যে লীলাবতী হসপিটাল ফেমাস, লতা মঙ্গেশকর এখানে অ্যাডমিটেড ছিলেন। তো এই হিলসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর রণবীর কাপুর আর আলিয়া ভাট যেখানে থাকে ওদের কমপ্লেক্সের নাম হচ্ছে বাস্তু। তো আমরা তো আমরা তার সামনে যাব। লোকেশন মারা হয়েছে, দেখা যাক পৌঁছতে পারি কিনা। এইটা হলো বাস্তু, পালি হিলসে। রণবীর কাপুর আর আলিয়া ভাট এখানেই থাকেন। সারাদিন মুম্বাই মোটামুটি ঘোরার পর এবার আমরা এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকছি। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্ডিয়ার মোস্ট প্রবাবলি সেকেন্ড লার্জেস্ট, ইফ নট দ্য লার্জেস্ট। আমার একটু ডাউট আছে, কারণ দিল্লিতে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট হচ্ছে লার্জেস্ট সম্ভবত, তো মুম্বাই সেকেন্ড লার্জেস্ট। বাট ক্যাপাসিটির দিক থেকে চিন্তা করলে দুটো এয়ারপোর্টই সেম ক্যাপাসিটি ক্যারি করে। প্রচুর ইন্টারন্যাশনাল ফ্লাইট, ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ফ্লাইট হচ্ছে দিল্লি আর মুম্বাই থেকে। অল ওভার ওয়ার্ল্ড, সারা পৃথিবীর যেখানেই যাওয়া যাক না কেন, ডিরেক্ট ননস্টপ ইন্টারন্যাশনাল ফ্লাইট সব এখান থেকে ছাড়ে। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, যত কন্টিনেন্ট আছে সব জায়গার ফ্লাইট এখান থেকে পাওয়া যাবে। এই হচ্ছে সেই বিখ্যাত এয়ারপোর্ট যেখানে সব সেলিব্রিটিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফটো তোলে, সবার সাথে সবাই ফটো তোলে। দেখার মতো না বলো? রাতের বেলা আরো সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে, কত বড়। তো আমাদের এইবারের এই এপিক ট্যুরের অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। আমরা এবার ফ্লাইটে উঠছি মুম্বাই থেকে কলকাতায় যাওয়ার জন্য। তো রাত্রিরে 8টায় ছেড়ে গিয়ে রাত্রি 10:30টায় নামার কথা। ওদিকে শুনছি বৃষ্টিও হচ্ছে, তো লেটস সি হোয়াট হ্যাপেন্স।
তো চলো এখন বোর্ড করার পালা। 5